দেখো দেখো কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে, মনে হচ্ছে তার কোনো চিন্তাই নেই। বাবা, ও বাবা, বাবা, ওঠো। দেখো, বন্যার পানি ঘরের ভিতরে চলে আসছে। এই ভোরবেলায় তো ডাকাডাকি করছিস কেন রে মা? বিছানার উপর যখন পানি উঠবে তখন বুঝবে কেন ডাকাডাকি করছি। আরে কি বলো, রাত্রি না দেখলাম বাড়ি থেকে পানি অনেক দূরে আছে। একটু নিচে তাকিয়ে দেখো। আরে এত তাড়াতাড়ি ঘরের ভিতর পানি উঠে পড়লো কিভাবে? কয়দিন যাবত যে একটানা বৃষ্টি হচ্ছে সেই খেয়াল কি তোমার আছে? এখন আমরা কোথায় থাকবো বাবা? কত করে বললাম বন্যা আসার আগে উঁচু একটা ঘর তৈরি করো, যাতে মেয়েটাকে নিয়ে একটু নিরাপদে থাকতে পারি, কিন্তু আমার কথা শুনলে তো। আমি কি করব? টাকা ছাড়া কি কিছু করা যায়? ভেবেছিলাম কলা বাগান থেকে কিছু টাকা আয় করতে পারলে উঁচু একটা ঘর তৈরি করব, কিন্তু অসময়ে বন্যা হওয়ায় কলা বাগানটাই তো নষ্ট হয়ে গেল। তাই বলে কি মেয়েটাকে নিয়ে বন্যার পানিতে ডুবে মরবো? না গো না, এমন কথা বলো না, একটা কিছু তো করতেই হবে। বাবা, চলো না, আমরা সবাই মোহন কাকুর বাড়িতে যাই। কাকুর তো একটা উঁচু ঘর আছে, সেখানে মনে হয় বন্যার পানি উঠতে পারবে না। এখন তোর কোনো উপায় দেখছি না। বেশি পানি হওয়ার আগেই চলো মোহনের বাড়িতে যাই, না হলে পরে আর যাওয়ার সুযোগও পাওয়া যাবে না। বুঝলেও কোনো লাভ নেই ভাই, আপনাদেরকে আশ্রয় দিয়ে আমরাও পানিতে ডুবে মরবো নাকি? এমন কথা কেন বলছেন ভাবি? কেন বলছি বুঝতে পারছেন না? এত ছোট একটা ঘরে এতগুলো মানুষ কিভাবে থাকবো? বেশি ওজনে যখন ভেঙে পড়বো তখন কি হবে? কি যে বলেন ভাবি, এত শক্ত একটা ঘর এই কয়েকজনের মানুষের ওজনে ভেঙে যাবে? আরে ঘরটা তো এখনো বেশ শক্ত আছে, মনে হয় না এত সহজে ভেঙে যাবে। তুমি চুপ করো, তুমি কি বুঝবে? বুঝতে পারছি ভাবি, আপনি চাইছেন না যে আমরা আপনাদের বাড়িতে থাকি। বুঝতেই যখন পারছেন তাহলে এত কথা না বলে এখান থেকে চলে যাচ্ছেন না কেন? মা, বাবা, চলো আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। হ্যাঁ রে মা, চল। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও একটু মাথা গোঁজার ঠাঁই হবেই হবে। এই কাজটা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? ওরা যেই গরিবের গরিব, ওরা কি আমাদের কোনোদিন কিছু দিতে পারবে? ওদের সাহায্য করে লাভ কি? তোমাদের মতন মানুষের জন্য এই পৃথিবীর এই অবস্থা। সকালবেলাও পানি চৌকির নিচে ছিল, আর এখন অর্ধেক ঘর পর্যন্ত পানি উঠে গেছে। রাতের মধ্যে হয়তো ঘরের চালা পর্যন্ত পানি উঠে যাবে। মেয়েটাকে নিয়ে কিভাবে রাত কাটাবো? এখানে বসে থাকলে আর লাভ নেই, চলো অন্য কোথাও গিয়ে দেখি থাকার কোনো ব্যবস্থা হয় নাকি। বন্যার পানি যে দ্রুতই বেড়েই যাচ্ছে, মনে হয় রফিক ভাইয়ের ঘরটা ডুবে গেছে। জানি না বউ আর ছোট্ট মেয়েটাকে নিয়ে রফিক ভাই এখন কোথায় আছে। এইসব চিন্তা বন্ধ করো, নিজেদের কথা ভাবো। এখন কোনো কাজ নেই, ঘরে বসে বসে ভালো মন্দ রান্না করব আর খাবো। ওরা আমাদের সাথে থাকলে কি তা করতে পারতাম? আরে হঠাৎ এত জোরে বাতাস বইতে শুরু করলো কেন? এই সময় আবার কাল বৈশাখী ঝড় শুরু হবে নাকি? কি বলো, এখন কি কাল বৈশাখীর সময় নাকি? কিন্তু বাতাসটাকে আরো ভয়ঙ্কর মনে হচ্ছে। এ কি সর্বনাশ হলো আমার! ঘরের চালাটা বাতাসে উড়িয়ে নিয়ে গেল। এখন কি করে থাকবো? কেন, ভালো মন্দ রান্না করবে আর বৃষ্টিতে ভিজে ভিজে খাবে। তুমি কি আমার সাথে মশকরা করছো? মস্করা করবো কেন? এটাই আমাদের কর্মফল, আর তোমার সাথে থেকে এই ফল আমাকেও ভোগ করতে হবে। মা, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে মা? আমরা যদি এই বড় গাছটার উপরে বাঁশ দিয়ে মাচা বেঁধে একটা ঘর বানাই, তাহলে কেমন হয়? বুদ্ধিটা একেবারে মন্দ না, কিন্তু ঘরের চালা বানাবো কি দিয়ে? কেন বাবা, আমাদের কলা বাগানে তো কত কলা পাতা আছে, সেগুলো দিয়ে চালা তৈরি করা যাবে না? তাই তো, এই বুদ্ধিটা তো আমার মাথায় ছিল না। বন্যার পানিতে তো এমনিতেই সব কলা গাছ মারা যাবে। তাহলে আর দেরি না করে জলদি কাজ শুরু করে দাও। দেখো, আমাদের ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না?
হ্যাঁ বাবা, সত্যি ঘরটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক শক্তও হয়েছে। যাক, অবশেষে এই বন্যার সময় একটা নিরাপদ আশ্রয় হলো। তাহলে তোমরা একটু বিশ্রাম নাও, আমি বাড়িটা একটু ঘুরে দেখে আসি। বেশি দেরি করবে না কিন্তু বাবা, রাতের বেলায় তোমাকে ছাড়া থাকতে আমার ভয় লাগে। আচ্ছা মা, তাড়াতাড়ি ফিরে আসবো। আরে মোহন ভাই, বাড়ির এই অবস্থা কি করে হলো? আর বলবেন না রফিক ভাই, হঠাৎ একটা দমকা হাওয়া ঘরের চালাটা উড়িয়ে নিয়ে গেছে। আর আমাদের কাছে তো ভেলা বা নৌকা কিছুই নেই, তাই কোথাও যেতেও পারছি না। এইদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার ভাবি অসুস্থ হয়ে পড়েছে। চিন্তা করবেন না মোহন ভাই, ভাবিরে নিয়ে আমার সাথে চলেন, আমাদের ঘরে থাকবে। আপনাদের ঘরে মানে আপনাদের ঘর না বন্যায় ডুবে গেছে? তা তো ডুবেই গেছে, কিন্তু আমরা গাছের উপর একটা ঘর তৈরি করেছি, সেখানে রূপার পারুলকে রেখে এসেছি। আপনারাও চলেন, সবাই একসাথেই থাকবো। কিন্তু পারুল ভাবি যদি থাকতে না দেয়? কি যে বলেন ভাবি, পারুল এই ধরনের মানুষই না। বরং যদি শোনে আপনাদের বিপদের মধ্যে আমি রেখে চলে এসেছি, তাহলে আমার উপর আরো রাগ করবে। তাহলে চলুন ভাই, সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে সত্যি আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আপনাদের এই অবস্থা কিভাবে হলো ভাই? হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে ঘরের চালাটা উড়িয়ে নিয়ে গেল। ভাগ্যিস আপনাদের কোনো ক্ষতি হয়নি। না ভাবি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমরা যে বেঁচে আছি এখনো। আমাদের ঘরটা কেমন হয়েছে বলো তো কাকু? সত্যি রূপা মা, তোমাদের ঘরটা খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণ বুদ্ধিটা আমার রূপা মায়ের দেওয়া। তাই নাকি? রূপার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। গাছের উপর ঘর, কি একটা হাস্যকর ব্যাপার। লোকে দেখলে কি বলবে? জীবন বাঁচানোই বড় কথা ভাবি, লোকে কি বলবে তা ভাবার সময় নেই। আপনি একদম ঠিক কথা বলেছেন ভাবি। কথায় আছে, বেশি বাবু মরে শীতে আর ভাতে। আমার বউয়ের হয়েছে সেই দশা। যাদেরকে তাড়িয়ে দিয়েছিলে তাদের কাছে আশ্রয় পেয়েছো, তবুও তোমার লজ্জা হয় না? থাক কাকু, এমনি করে বলো না, তাহলে যে কাকি কষ্ট পাবে। হ্যাঁ ভাই, যতদিন বন্যার পানি না নামবে ততদিন আমরা সবাই মিলেমিশে এই গাছ বাড়িতেই থাকবো।